তো আমার নাম গীতা মণ্ডল। একটা গল্প শোনাবো তোমাদেরকে। একটা ছিল টুনা, একটা ছিল মামা, একটা ছিল মামি, আর একটা ছিল ভাগ্নে। বলছে মামারা ভাগ্নেতে বলছে মামি ক্ষীর খাবো। তো তাই ক্ষীর যখন খাবা তো দুধ আনোগা, গুড় আনোগা, আতপ চাইল আনোগা, ক্ষীর রান্না করে দিব। দিয়ে তখন বাঘ জঙ্গলে যায় বসে আছে, ভাগ্নে বাঘ। তখন একটা ঘষে দুধ নিয়ে গেছে, করে বাঘে গর্জিয়েছে আর দুধ ফেলে পালিয়ে গেছে। তুলে নিয়ে আসলো গটিতে করে, বলে মামি দেখো ঠিক আছে, তোমার কথাতে দুধ নিয়ে এসেছি, এবার পায়েস রানো। হ্যাঁ, শুধু দুধে হবে না, চাল নিয়ে আসো, আতপ চাল। একটা লোক জঙ্গলের ধারে বসে আছে বাঘটা, একটা লোক আতপ চাল নিয়ে হাঁটে যাচ্ছে। করে বাঘে গর্জন করলো, চাল ফেলে পালিয়ে গেল। ভাগ্নেতে চাল তুলিলে, মামি মামি ঠিক আছে, দেখো চাল পেয়েছি, চাল পেয়েছি, ক্ষীর রানো। বলছে তাই এবার কী করবা, চিনি লিয়ে আসো গা, চিনি। একটা লোক চিনি লিয়ে হাঁটে যাচ্ছে, বাঘ গর্জন করলো, করে বাঘে গর্জন করলো, চিনি ফেলে পালিয়ে গেল লোকটা। চিনিগুলা তুলি নিয়ে আসলো, দিয়ে এসে বললে মামি ক্ষীর রানো। ঠিক আছে, এবার ক্ষীর রানছি। ক্ষীর রানবো? হ্যাঁ রান্না করো। আমার আঁখাতে যখন ধুমে উঠবে তখন তুমি আসো ক্ষীর খেতে। বাঘ বসে আছে জঙ্গলাতে, ক্ষীর রাইনেছে। মামিতে 3টে চুং কাটেছে বাঁশের দিয়ে, একটা চুঙে ক্ষীর রেখেছে, একটা চুঙে ওরা পায়খানা করে রেখেছে, আর একটা চুঙে ওরা ঘুমিয়েছে। আর আঁখাতে ধানে তুষ দিয়ে দিয়েছে, ধুমে হয়েছে। বাঘ এসেছে, চারিদিক শুকে বেড়াইছে, বা মামি মামি করে ডাকছে। ওরা লক করে চুপ করে শুয়ে আছে, উঠছে না, জানতে পারছে না বাঘ এসেছে, খাইয়ে দিবি আমাদের ভাগ্নে বাঘ। তখন আবার দিল, তখন বলছে তে টুনু বলছে, টুনি বলছে তে টুনু পাদবো। তো বলছে বাঘ এসেছে, আস্তে করে পাত, ভক করে পাতিস না। টুনা ভক করে পাইয়েছে, আর বাঘ ঢিড়কে কোন দিক দিয়ে পালিয়েছে। তখন বাঘ যখন পালিয়ে গেল, তখন বলছে যখন আমরা বাঁচলাম গো, আমাদেরকে তো জানতে পেলে খাইয়ে নিত বাঘে, তো চলো আমরা এই জায়গাতে থাকা যাবে না, আমরা অন্য জায়গায় চলে যাবে। বাঘ ভাগ্নে বিশ্বাস হয় না, তখন কখন খাইয়ে নিবে আমাদেরকে, এই বুঝলে তখন বাস।